হ্যালো বন্ধুরা, বনামি কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি ছানা ডালনা করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এর জন্য আমি হাফ লিটার ফুল ক্রিম মিল্কে ছানা করে নিয়েছি। সেখান থেকে আমার 150 গ্রামের মতো ছানা হয়েছে। আর দুটো বড় মাপের আলুকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। লাগছে বেসন 1 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, আদা জিরে বাটা 1 টেবিল চামচ, নুন স্বাদ অনুযায়ী, জোয়ান খুব সামান্য, এটা ছানার বড়াতে দেব, ঘি নিয়েছি 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ। ফোড়নের জন্য লাগছে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আপনারা চাইলে গোটা গরম মশলাও এর সঙ্গে দিতে পারেন, চিনি একদম অল্প স্বাদ অনুযায়ী আর কি, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, কাঁচা লঙ্কা কুচি 2টো আর হলুদ গুঁড়ো। ছানাটাকে হাত দিয়ে একটু চটকে নেব। এটা যতটা চটকানো হবে বলগুলো বা বড়াটা কিন্তু ততটা মিহি হবে। এবার এর মধ্যে আমি একে একে বাকি উপকরণগুলো দেব। 1 চামচ ময়দা, 2 চামচ দিলাম ময়দা, বেসন দিলাম 1 চামচ, জোয়ান, কাঁচা লঙ্কা কুচি, নুন, হলুদ গুঁড়ো আর বেকিং সোডা দিলাম খুব সামান্য। বেকিং সোডাটা কিন্তু মাস্ট, তাহলে ছানার বলগুলো একটু শক্ত হবে, ভেঙে ভেঙে যাবে না। খুব ভালো করে সব উপকরণ হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। কোনো জল ব্যবহার করা যাবে না, আপনারা তো এটা জানেনই। দেড়শো গ্রাম ছানার জন্য আমি এই মেজারমেন্টটা বলেছি। আপনারা যদি বেশি পরিমাণে নেন তাহলে সেই বুঝে অনুপাতটা অ্যাডজাস্ট করে নেবেন। ছানাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে অংশ নিয়ে এরকম গোল গোল বল বানাবো। আমি ছোট ছোট বল তৈরি করব, আপনারা বড়ও করতে পারেন। এটার কোনো নির্দিষ্ট মাপ নেই যে এরকমই করতে হবে। এইভাবে সুন্দর বল তৈরি করে নিচ্ছি। কড়াই গরম করে এতে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা মাঝারি করে গরম করতে হবে, খুব বেশি না। গরম হওয়ার পর আমি ছানার বলগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা হাতে ভাজতে হবে, আস্তে আস্তে উল্টে পাল্টে কন্টিনিউ এরকম উল্টে পাল্টে খুব আস্তে আস্তে করে ছানার বলগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তেল গরম হলে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, সাদা জিরে, সেদ্ধ করে রাখা আলু, আলু দেওয়ার পর এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য, নুন স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে একটা ভালো রং আসবে, আর দিচ্ছি আদা জিরে বাটা। সবকিছু দেওয়ার পর মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, একদম কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে
এবার এর মধ্যে মাপ মতো জল দেব। পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ছানার বড়াগুলো। ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো আর দেব 1 চামচ পরিমাণে ঘি। ফ্লেমটা হাই করে দিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে নিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা বা ছানার তরকারি তৈরি হয়ে গেল। গরম গরম সার্ভ করুন, খেতে ভাল লাগবে। পোলাও, লুচি, ভাত সবের সাথেই কিন্তু দারুণ লাগবে খেতে।